এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে হাজির হলেন সন্তানহারা দুই মা। একজন বাসদ্রোণী স্কুলে মৃত সেই ছাত্রের মা, দ্বিতীয়জন নিজের ডাক্তারি পড়ুয়া সন্তানকে হারিয়েছিলেন আরজিকর কাণ্ডের মাস কয়েক আগে। নিজ নিজ সন্তানের মৃত্যুর বিচার চাইলেন তারা। শুভেন্দু জনতার দরবারে হাজির হয়েছিলেন আরও এক মা। অর্থাভাবে আটকে রয়েছে তার সন্তানের চিকিৎসা, তার ব্যবস্থা করার আর্জি জানালেন তিনি। সূত্রে খবর, সবাইকেই যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার সকালে সল্টলেকের বিজেপি দপ্তরে বসেছিল মুখ্যমন্ত্রীর জনতার দরবার। সেখানে উপস্থিত হয়েছিলেন আয়ুষ কুমার নাথের মা। বছর 8 আয়ুষের মৃত্যু হয়েছিল গত 24 মে। 13 মে মহারিষি বিদ্যা মন্দিরে গিয়েছিল সেই ছাত্র। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল সে। মায়ের অভিযোগ, শিশুটি অসুস্থ হয়ে পড়েছে জেনেও কোনো পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ। তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়নি, বরং আয়ুষকে মাথা নিচু করে বসতে বলেন শ্রেণী শিক্ষিকা। পরে স্কুলের সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যায় আয়ুষ। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে পরিবারের লোকজন এসএসকেএমে ভর্তি করান। প্রায় 10 দিন অচৈতন্য থাকার পর 24 মে মৃত্যু হয় আয়ুষের। ওই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে আয়ুষের পরিবার। এবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, দোষীদের শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে যান আয়ুষের মা। সূত্রে খবর, পুরো বিষয়টি সংবেদনশীলভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে বিচার চেয়ে হাজির হয়েছেন বর্ধমান মেডিকেল কলেজের মৃত ছাত্রের মাও। ছেলের মৃত্যুর তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। অমর্ত্য ঘোষাল নামে ওই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছিল আরজিকর কাণ্ডের 2 মাস আগে, অর্থাৎ 2024 সালে। ক্যাম্পাসের বাইরে মৃত্যু হয়েছিল তার। ঘটনার সময় তিনি মত্ত ছিলেন বলে অভিযোগ ছাত্রের বাবা বিবেকানন্দ ঘোষালের। তাদের আরও অভিযোগ, ছেলে ট্রেড কালচারের শিকার হয়েছিল। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পরে বর্ধমান মেডিকেল কলেজে এই হুমকি সংস্কৃতির বিষয়টি প্রকাশ্যে আসে। কয়েকজন ডাক্তারি পড়ুয়া নিলম্বিত হন। ঘেরাও করা হয়েছিল অধ্যক্ষকেও। দাদাগিরিতে অভিযুক্ত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে দিন কয়েক আগে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য দপ্তর। ডাক্তারি পড়ুয়া রহস্য মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানাম সেই সময় পুলিশের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছিল সিআইডি। সেই তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করে পরিবার। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন দিয়ে সব কথা শুনেছেন। তিনি বিশেষ তদন্তকারী দল গঠনের কথাও বলেছেন। আই নিউজ নেটওয়ার্ক।